হ্যালো এভরিওয়ান, আমি পূজা। হাওড়ার ডোমজুড়ে আমার ছোট্ট একটা হোম বেকারি আছে। আজকে তোমাদের সাথে একটা 2 পাউন্ডের কেকের ডিজাইন শেয়ার করছি। এটা একটা বেবি শাওয়ার থিমের মধ্যে কেক ছিল। কেকটার ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ। তো তার জন্যই আমি প্রথমে হোমমেড ক্যারামেল সস বানিয়েছিলাম আর হোমমেড আমন্ড প্রালিনও বানিয়েছিলাম। তো সেগুলোকেই আমি কেকের ইনসাইডে ফিলিং হিসেবে অ্যাড করলাম আর তার সাথে বেশ কিছু চকো চিপসও অ্যাড করেছি। তো আমি বাটারস্কচ কেক নর্মালি এইভাবেই বানাই, ছোট বড় সব ধরনের কেকই ফিলিং হিসেবে আমি এগুলোই ইউজ করি। তো সবসময় সেগুলো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না, সব ভিডিওতে কেকের ইনসাইডটা হয়তো দেখানো হয় না, শুধু ডেকোরেশনটাই দেখানো হয়। তো তাই আজকে একটু ইনসাইডের ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই আমি প্রত্যেকটা বাটারস্কচ কেকই বানাই, তাই আমার কাছে অন্যান্য কেকগুলোর তুলনায় বাটারস্কচ কেকের প্রাইসটা একটু বেশি থাকে। তো যাই হোক, এই কেকটা ছিল একটা 2 টিয়ারের মধ্যে 2 পাউন্ডের কেক। তো এটার কালার কম্বিনেশনটা ছিল একদম লাইট একটা স্কাই ব্লু এর সঙ্গে একটা বেবি পিঙ্ক কালারের ডুয়েল টোনের মধ্যে। দুটো টিয়ারই সেম কালার কম্বিনেশনে ছিল, দুটোই ডুয়েল টোনের মধ্যে ছিল। তো যেহেতু ডুয়েল টোনের মধ্যে, তাই ফিনিশিং দিতে একটু প্রবলেম হচ্ছিল। আর কেকটাতে ক্রিমের পরিমাণও আমি খুব কম রেখেছিলাম, মানে বাইরের যে ক্রিমের লেয়ারটা সেটাও খুব অল্পের মধ্যেই রেখেছিলাম। তো আমি সব কেকের ক্ষেত্রেই চেষ্টা করি বাইরের যে ক্রিমের লেয়ারটা সেটা একটু কম রাখার, যাতে কেকটার টেস্টটা একটু বেশি আসে, ক্রিমের থেকে যেন কেকটা বেশি মনে হয়। তো এটা ছিল ওপরের টিয়ারটা, এটা 1/2 পাউন্ডের মধ্যে ছিল। তো এটাকেও সেম কালার কম্বিনেশনে আমি ফিনিশিং দিচ্ছি। তো অনেকেই দেখি যে বাটারস্কচ কেকের ক্ষেত্রে শুধুমাত্র বাটারস্কচ ফ্লেভারটাই ইউজ করে বা সামান্য একটু ক্রাশ ইউজ করে, কিন্তু আমি প্রত্যেকটা বাটারস্কচ কেকই এইভাবেই বানাই, নয়তো বাটারস্কচের যে অরিজিনাল ফ্লেভারটা আমার মনে হয় পাওয়া যায় না। তো যাই হোক, কেকটার টিয়ারটা মোটামুটি সেট করে নিয়েছি, এবার দুটো বর্ডার বানিয়ে নিচ্ছি। তো টিয়ারটা আমি অফ ক্যামেরায় সেট করেছি, একবার অন ক্যামেরা সেট করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তারপর থেকে আমি এটা অফ ক্যামেরাই করি। তো যাই হোক, মোটামুটি বর্ডারটা দিয়ে দিচ্ছি, এরপর বেশ কিছু যা স্টিকার অ্যাড করেছি, তারপরেই কেকটা ফাইনাল হয়ে গেছে। এটার ওয়েটটাও তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। তো এবার এই স্টিকারগুলো অ্যাড করছি। তো নিচের যে স্টিকারটা ছিল, যে লেখাটা ছিল, ওখানে একটা অনিচ্ছাকৃত স্পেলিং মিস্টেক হয়েছিল। আমি যেখানে প্রিন্ট আউট করতে দিয়েছিলাম সেখানেই একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমিও খেয়াল করিনি, তাই আর এটা চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, কেকটা মোটামুটি কমপ্লিট করেছি, বেশ কিছু স্টিকার আর বেশ কিছু বাটারফ্লাই অ্যাড করেছি। তো এবার দেখে জানিও তোমাদের কেমন লাগলো কেকটার ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।